4-5 মাস ধরে প্ল্যান প্রোগ্রাম করার পর আজ আমরা কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন আমরা 12301 হাওড়া নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেসে করে নিউ দিল্লি পর্যন্ত যাচ্ছি। স্যান্ডউইচ শেষ। আমরা এখন কোন ট্রেনে আছি? রাজধানী এক্সপ্রেসে আছি, ঠিক আছে? তো এটা রাজধানী এক্সপ্রেসে আছি। স্যান্ডউইচটা শেষ হয়ে গেছে খাওয়া, কিছু একটা খাবার ঠিক আছে। স্যান্ডউইচ আছে, এখানে এর সাথে সস আছে। এই যে সসের দিয়ে এখানে আমি একটা আর্ট করবো, ঠিক আছে? এরকম একটা আর্ট করে খেতে হবে, এরকম ভাবে, ঠিক আছে? খেয়ে দেখবো এটা খুবই বাজে, কিছু করার নেই, পয়সা দিয়ে দিব। আমাদের ছোট্ট গুবি কি খাবে খুঁজে হচ্ছে না। তো তোমার কি মনে হচ্ছে স্যান্ডউইচটাকে? ভিতরে স্টফিং তো দেখায়, ভিতরে কি আছে যেটা বুঝতে পারছি না। কিছুই নেই, কিছুটা আছে, গাজরকে পেস্ট করে দিয়ে দিচ্ছি। স্ট্রবেরি কি এই লাড্ডুটা খেলে যেটা হয়ে যাচ্ছে রাত 11টা পর্যন্ত কোনো খেতে পারবে না, এত মিষ্টি। আচ্ছা, প্যাকেট দেখি না, এইভাবে প্যাকেটটা কাট, এইরকম প্যাকেটটা কাট, ঠিক আছে? এর মধ্যে একটা পাস্তা কচুরি দিয়েছে, কচুরির ভিতরে স্টাফিংটা ভেঙে দেখাবো না, খেয়ে দেখাবো। পরে বলো এতটাই স্টাফিং যে পড়ে যাচ্ছে, উপচে পড়ছে স্টাফিং। খুবই বাজে খেতে, খুব খেতে হয়। প্রত্যেকটা জিনিসই বাজে খেতে। পাবলিক তো তোমার কি মনে হচ্ছে? খুবই বাজে খেতে, তবুও খেতে হবে, কিছু করার নেই। একটা পাস্তাও দিয়েছে সাথে, এটা হলো বেসনের লাড্ডু। ওকে, কাটা যাচ্ছে না, যদি না কাটতে পারতাম কাটতে কাটবে। ওকে, দেখতে ঠিকঠাক খেয়ে দেখি একটু। এটা খুবই বাজে। তোর কাছে যাই দেওয়া হবে সবই বাজে। তো খাচ্ছি, তো খাবার ফেলি না, তাই খাচ্ছি। সবটাই বাজে খেতে। ওটা মেনুর মধ্যে আলটিমেট মনে হয় সেটাই যা খেতে ভালো হবে। সেটা খেয়ে দেখি, খেয়ে দেখি ভিতরে ব্যাপারটা দেখি, দেখে দিন একটু। ওইখানে ছোলা একটা আছে, চিড়ে আছে, খেয়ে দেখি। অসম্ভব ভাবে খেতে। ভালো হয়েছে। খেয়ে নিচ্ছি, খাওয়ার আগে খেয়ে দিলাম। গুড মর্নিং, চা খাচ্ছি। কাপটা কেমন হয়েছে? হ্যাঁ আমরা চা বল আমার কাপ। এবারে বাসন মধ্যে লিকুইডও পুড়ে গিয়েছে। হ্যাঁ, এই ধরো 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 ধরো, হয়ে গেছে। মানে এটা বাসন মাজার লিকুইডটাও নিয়ে এসছে পূজা। বাসনটা কোথায় মানে আলটিমেট ও যে ওখানে গিয়ে যে কোনো কাজ পাবে না, টাকা পয়সা না, হ্যাঁ ঘরের পরিস্থিতি যা, মানে তুমি ওটা জেনেই এসেছে যে কোনো কারণে যদি বাই চান্স যদি টাকা পয়সা না জোগাড় করতে পারে তারপর, তাহলে ওটা হয়তো বাইরে বাসনও মাজতে হতে পারে। এই যে বাসন মাজছে, খুব দামি বাসন মাজা লিকুইড। যে আগেই গড়িয়ে গেল, নিচে আর পড়লো না। এটা হচ্ছে সে মহাকাশচারী যারা যায় তারা এগুলোকে এক লিকুইড সবাইকে মারে। এটা মুছে আমাকে মারে। এটা কি? এটা মারে আমাকে মারে। আমরা এইমাত্র নিউ দিল্লি স্টেশনে ঢুকছি। আমাদের ঢোকার টাইম ছিল 10টা 5-এ, প্রায় ঠিকঠাক টাইমেই ঢুকিয়েছে। এরপরে আমাদের নিউ দিল্লি স্টেশনেই রিটায়ারিং রুম বুক করা আছে, সেখানেই সবাই মিলে এখন আমরা থাকবো।
গুড ইভিনিং সবাইকে। আমরা সেকেন্ড ট্রেনে উঠে পড়েছি। সরি আর সেভাবে ভিডিও করা হয়নি, ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা এখন 12425 জম্মু তাওয়াই রাজধানী এক্সপ্রেসে করে জম্মু তাওয়াই পর্যন্ত যাই। গুড মর্নিং সবাইকে। এখন ভোর 5:05। তো আমরা জম্মু তাওয়াই স্টেশনে পৌঁছে গেছি। তো এবার স্টেশনের বাইরেই আমাদের গাড়ি অপেক্ষা করছে। তো ওই গাড়িতে করে আমরা একদম ডাইরেক্ট শ্রীনগর পর্যন্ত যাব। চলে এসেছি। এখন আমরা এখান থেকে শ্রীনগর যাব। अच्छा ये बैग तो ठीक कर दो। ও ऊपर वाला बैग जो है वो ठीक से रखो, ठीक से रखो, वो बांध दीजिए ना। ठीक से रखो। ये गिर जाएगा भैया, कौन सा? ये वाला। क्या होगा सर? गिर जाएगा। हाँ, वो बांध बांधना पड़ेगा। बांधने की जरूरत नहीं। তো चलो এই গাড়িটা আমাদের, এখান থেকে আমরা এখন শ্রীনগর যাব। 5 ঘন্টার রাস্তা বলছে, মাঝখানে কোথাও আমরা চা ব্রেকফাস্ট করবো। আমরা শেষ পর্যন্ত জম্মুতে এসে দাঁড়িয়েছি, গাড়ি রেডি। আমাদের কৌশলদা বললো যে সব ভেতরে প্যাকিংগুলো দিতে, কারণ দামি জিনিস আছে ওখানে, উপরে দেওয়া যাবে না। এর থেকে ভালো আমরা কষ্ট করেই যাই। হ্যাঁ, কেমন লাগছে পৌঁছালে না এইমাত্র? ওয়েদার খুবই মনোরম, বসন্ত উৎসব যেন চলছে। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। কিন্তু অন্ধকার আসছে, পুরো কিছু দেখা যাচ্ছে না। চলো উঠে পড়ি, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তুমি না, তুমি না। মনে হচ্ছে গাড়িতে কিছু একটা ডিস্টার্ব হয়েছে, তাই গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এখন আরেক সমস্যা, গাড়িটা স্টার্ট দিচ্ছে না, তাই আমাদের গাড়িটা ঠেলতে হবে, নাহলে গাড়িটা নাকি স্টার্ট দেবে না। দেখা যাক, ঠেলি এখন। আমরা এখন শ্রীনগরের দিকে ধীরে ধীরে উঠছি। এখন সকালও হচ্ছে, দেখা যাক যেন জ্যাম না পেতে হয়, কারণ শুনেছি এই জম্মু থেকে শ্রীনগর রাস্তায় নাকি প্রচুর জ্যাম হয়। ও বাবা, পেরোতে না পেরোতে আবার একটা টানেল। কবে ফিরবে? জার্নিটা এখন শুরু হয়েছে, কেমন লাগছে? ভালোই লাগছে। রাস্তাঘাট কি সুন্দর, আর অনেকটা পথ বাকি। বল, স্টার্ট মেরে দেখো। আমরা এখন এখানে একটা ছোট ধাবার মতো, এটাকে একটা ধাবাই বলবো, এখানে হালকা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি।
ওর ওই সিমটা ওরা কথা বলছে ওর সিমটা পুষ্পেরটা কাজ করছে। আমরা অবশেষে এখন রওনা দিলাম। এখন যাচ্ছি শ্রীনগর। আমরা তো আরো লাগবে, অনেকটা সময় বাকি আছে। আমরা একটু হালকা ভাই চায়- ফোনটা আছে চা তোমার ফা কাছে? খেয়ে নিলাম, দিয়ে আপাতত যাচ্ছি। সব আপনারা সামনে থাকুন, এই পুরো ট্রিপটা আপনাদেরকে দেখাবো। আমরা এখন নেহেরু টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। 2.85 কিলোমিটার পর্যন্ত এই টানেলটি। কাশ্মীরের দিকে যাচ্ছি, শ্রীনগরের দিকে। সেখানে যেতে যেতে একটা মানে আমাদের হাইওয়ের পাশে একটা ধাবাতে দাঁড়িয়েছি আমরা ব্রেকফাস্ট করবো বলে। আসলে সকাল থেকে তো কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়ে আছি আপাতত। তো হঠাৎই আমাদের চোখে একটা খুব সুন্দর দৃশ্য আমরা দেখতে পেলাম এখানে। সুন্দর বরফের পাহাড় চারদিকে, মাঝখানে সর্ষের ক্ষেত, রাস্তা হয়ে যাচ্ছে। অপূর্ব অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট। এটাকে ব্রেকফাস্ট নয়, লাঞ্চই বলা যায়। এবার আমরা আর কোথাও দাঁড়াবো না, এবার ডাইরেক্ট একদম শ্রীনগরে গিয়ে দাঁড়াবো। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। যা হোক আমাদের ভাগ্যটা ভালো, আমরা রাস্তায় খুব একটা জ্যাম পাইনি। এইমাত্র আমরা শ্রীনগরে এসে পৌঁছালাম। এখন জ্যামে দাঁড়িয়ে আছি আমরা। তো এরপরে আমরা হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে চেক ইন করবো। যা হোক, আর ভিডিওটা লেন্দি করবো না, বাকি দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখন বাই।